30 রাকাত তারাবি পড়তেছে 40 মিনিট 30 মিনিট। অনেক জায়গা আছে না, এর মাঝে রমজান মাসে এক জায়গা দাওয়াত খেতে গেছি, কথা বুঝেন, নামাজ 70 রাকাত নামাজ পড়ছে মাত্র 15-16 মিনিট। আমি পড়তেছে কি 2-4 রাকাত পড়া পর বসে থাকলাম, চিন্তা করলাম পরে কি দেখিনি। ইমাম সাহেবকে কইলাম যে ইমাম সাহেব ঘটনা ডাকি, হুজুর যদি দেরি হয়ে যায় কালকে চাকরি শেষ। কেন? বাজার কমিটির লোক বলছে যদি 20 মিনিটে মোটামুটি 10 মিনিটে সেরে দিতে পারলে ভালো হইতো। কয় মিনিট? তা আমি কইছি ডিজিটাল নামাজ পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। যেহেতু নিয়ত তো লাগতেছে না, কই তারাবি আল্লাহু আকবার, নামাজ নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা নাস, আল্লাহু আকবার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহু আকবার। হইলো দ্রুত হইব। কয় হুজুর বুঝি তো নামাজ আসছে না, কিন্তু তারপরেও কমিটি কইছে যদি দেরি হয়ে যায় বাজার টাজার কইরা, বাজার কমিটির লোক কইছে তাড়াতাড়ি হইতে। আমি কি রুকুর মধ্যে যে কিতা কইলেন, সিজদার মধ্যে যে কিতা কইলেন, এইটা একটু তো কোয়ার সুযোগ দিবেন। আত্মীয়ত করছেন, ওইটা আগে পড়া ছিল কিছুটা, কথা বুঝলেন? আহিরে ডিজিটাল মুসলমান ইবাদতকে করতে করতে, ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে এখন মসজিদে যে মন লাগে না। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসেনাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর স্থায়ী কি চাই না? এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল, নাম হলো রাবা ইবনে বেলাল। এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। বেলাল ডাকতে বলে, আল্লাহ এই জমিনের মালিক কে রে? আসমান বানাইলো কে? এই জমিন বানাইলো কে? সূর্য উদয় করে কে, ডুবাই কে? এই সব কিছুর মালিক কে? আমি বেলালকে জানতে হইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্দ্রের কাছে খোদা বানাইলো, যারা প্রতিমাকে খোদা বানায়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইলো এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণীর মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য এই কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হলো মুসলমান, নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্দ্র পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ বলে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ তাআলা মৃত্যু দেয় না,
এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব। আজকের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব। আজকে আমরা দড়ি কান্দির জমিনে জান্নাতের বাগানে বসবো। এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরা মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছে কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলে কজন মানুষ নামাজ আদায় করেছেন, ওয়াজ শুনতাম না। নামাজের ওয়াজ, শরীয়তের ওয়াজ করলে, পর্দার ওয়াজ করলে, নামাজের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে, জিনার ওয়াজ করলে বর্তমান জামানার মানুষের কলিজার মধ্যে যায় লাগে। জোরে বলে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন জিনা আর জিনা। রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লামা এ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা করে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাইরে গুনাহ, কেমনে বাঁচবো? বাঁচার মতো পথ আছে? আজকে মাহফিলে বাজার হয়নি, তাও দেখলাম মেয়েরা, বেগানা মহিলারা ঘোরাঘুরি করতেছে। আমার পুরুষ বাজানেরা, ওদিকে এমন নেশা, এমন নেশা। এ ভাই, এই জিন্দেগি ফুরায় যাচ্ছে কদিনের জন্য। মুসলমান গড়ায়ু, মুসলমান আপনার আমার জীবনের গড়ায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত। 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে, থাকলো কত বছর? কত বলেন? 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কত জীবন? 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছর চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন, বাকি থাকলো মাত্র 5টা বছর এই যৌবন কালটার মধ্যে। এই 5টা বছর যদি সময় ঠিক মতো ইবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার ইবাদত করতে পারেন নাই, আমার মাওলার ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনটা 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে, কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি 17 রাকাত নামাজ পড়তে কি ভাই 1টা ঘন্টা লাগে? কথা কয় না কেন? 20 রাকাত তারাবি পড়তেছে 40 মিনিট 30 মিনিট, অনেক জায়গা আছে না?
এর মাঝে রমজান মাসে এক জায়গায় দাওয়াত খেতে গেছি, কথা বুঝেন, নামাজ 70 রাকাত নামাজ পড়ছে মাত্র 15-16 মিনিট। আমি পড়তেছে কি 2-4 রাকাত পড়া পর বসে থাকলাম, চিন্তা করলাম পরে কি দেখিনি। ইমাম সাহেবকে বললাম যে ইমাম সাহেব ঘটনাটা কি? হুজুর যদি দেরি হয়ে যায় কালকে চাকরি শেষ। কেন? বাজার কমিটির লোক বলছে যদি 20 মিনিটে মোটামুটি 10 মিনিটে সেরে দিতে পারলে ভালো হইতো। কয় মিনিট? আমি কইতে ডিজিটাল নামাজ পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। যেহেতু নিয়ত তো লাগতেছে না, কই তারাবি আল্লাহু আকবার, নামাজ নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা নাস, আল্লাহু আকবার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহু আকবার, হইলো দ্রুত হইব। কয় হুজুর বুঝি তো নামাজ আসছে না, কিন্তু তারপরেও কমিটি কইছে যদি দেরি হয়ে যায় বাজার টাজার কইরা, বাজার কমিটির লোক কইছে তাড়াতাড়ি হইতে। আমি কি রুকুর মধ্যে যে কিতা কইলেন, সিজদার মধ্যে যে কিতা কইলেন, এইটা একটু তো কোয়ার সুযোগ দিবেন। আত্মীয়তা করছেন ওইটা আগে পড়া ছিল কিছুটা, কথা বুঝলেন? আহিরে ডিজিটাল মুসলমান ইবাদতকে করতে করতে, ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে এখন মসজিদে যে মন লাগে না, মাহফিলে আসলে মন লাগে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পুরি নাচিবে কিডা, ওই শিল্পী কমলা সুন্দরী, এখানে সামিয়ানাও দেয়া লাগতো না, চেয়ারও দেয়া লাগতো না, বাড়ি থেকে খড়কুটা নিয়ে আয়ে বইতো। জোরে কোন ঠিক কিনা? টিকিট কত? টিকিট 500 টাকা। তবু লোক মনে হইতো, কথা কয় না? আইরে ওইটা যাত্রার দরকার নাই, যদি আপনাদের যে গাজী কালুর গান হয় না, গাজু কালুর গান, ওইটা হলো শীতল। কারণ কি মানুষের ঈমান এমন ভাবে মরে গেছে, জাহান্নামকে মানুষ ভয় পায় না, কবরকে মানুষ ভয় পায় না। কবরে সেলফি তুলে, দাদার সঙ্গে মৃত্যু মানুষের সঙ্গে সেলফি তুলে তুলে ছেড়ে দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ মরে যাওয়ার পর দাদার দাড়ি ধরছে, দাড়ি ধরে সেলফি তুলছে, আমার দাদা মরে গেছে, তোমরা দেখো দোয়া করো। আইরে বেকুব, তোরে ধরতে পারলে 2টা থাপ্পড় লাগাইতাম তোর মুখের মধ্যে। কারণ মানুষ চলে শেষ জীবনে শেষ চলে যাচ্ছে, তার ছবি তুলে সেলফি ছাড়ছে, তাহলে আমাদের অন্তর কত নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কোথায় ওয়াজ করবো? ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দান আছে রং তামাশা, ওয়াজের ময়দান আছে হাসাহাসি, ওয়াজের ময়দান আছে গিবাত, ওয়াজের ময়দান আছে ছলনা। সব শেষ, অবস্থা খুব কাহিল, শেষ জামানা। জোরে বলেন ঠিক কিনা? শেষ জামানা। এই জামানায় আমার রাসূল বলে গেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান দাঁড়াবে, মানুষ, এই মানুষগুলো ঈমান রাখতে পারবে না, ঈমান রাখা সম্ভব হবে না। আগুন রাখা যাবে, হাতের উপর ঈমান রাখা যাবে না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব একটা আশ্চর্যজনক দেখে আসলাম। কি? 2টা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখটা বেজার। সাহাবীরা বলে, হুজুর এত সুন্দর একটা খবর দিলাম, আপনার মুখে থাকবে হাসি, আপনি আনন্দিত হবেন, কালেমা লেখা পাখির গায়ে আনন্দিত হবেন, মারহাবা বলেন না? নবীজির মুখটা আরো বলি। নবীজি বললেন, তারপরে কি হলো আমার বলো দি। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর দেখলাম পাখি দুটোর গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া টুকায় টুকায় ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন কি খাচ্ছে? আমার দেশে এখন উলামায়ে কেরাম কোরআন শরীফ হিফজ করেছি, বড় মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, বর্তমানে যে ডিজিটাল মসজিদ হয়েছে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে। আরে ঘুষখোর ইমাম! কেন ওই পদের আমি যেহেতু উপরে লেভেলে একটু হাত আছে, এই জন্য জানি। অনেক ইমাম সাহেব যখনই শুনছে বাংলাদেশ সরকার মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, বাংলাদেশ সরকার মসজিদের বেতন দিবে, অসংখ্য ইমাম বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এখন ইমামতির জন্য পাগল হয়ে গেছে, ঘুষ দিচ্ছে। ঘুষ দিয়ে যে ইমাম চাকরি নাই, ও কি নামাজ পড়াইবো? জোরে বলেন ঠিক কিনা? ঈমান কোথায় গেছে? আল্লাহ বলেন, মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ঘোষণাকার আমার আল্লাহর। নাস শব্দের অর্থ কি? কোন জগতে? আমার দোয়া করাইতে হবে বাবা। আমি আগে বলছি না আমি এলেম নাই, অনেক বক্তার এলেম আছে, আমার এলেম নাই। আমার ভিতরে আছে আপনাদের ভালোবাসা। দোয়া করবেন, আওয়াজ দিবেন, ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিয়ে চলে যাব। এক দুয়ার বন্ধ, 1000 দুয়ার খোলা। যেহেতু আমি রিজিকের সন্ধানে ঘুরি না, রিজিক আমার ফয়সালা আল্লাহ করে দিয়েছে,
যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি সেদিন থেকে আমার ফয়সালা করে দিয়েছে, আমার কোথায় রিজিক, হায়াত, মৌত, দৌলত সবকিছু লিখে দিয়েছে কে? তুই ওইটা টেনশন করে আসি না। বাইজিদপুরের জমিনে আসছি যেহেতু, আপনারা কথা বলবেন, আওয়াজ দিবেন, ওয়াজ শুনতে লাগলে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, আমি বলে যাব আপনারা শুনবেন না। আপনারা যেটা রং হবে বলবেন হুজুর এটা রং হয়ে গেছে, আপনি এটা রং করছেন, কারণ আপনার এই কথার মধ্যে আমি মিল পাচ্ছি না, এটা কাজে লাগবে। মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম মুসলমান, অসংখ্য ওলামা একরাম বিপদের মধ্যে। একটু এক বক্তা সাহেব বললেন মানার চাইতে জানাই উত্তম। আমি কই না, জানার চাইতে মানাটাই উত্তম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জানা মানুষগুলো বেশি জাহান্নামের ময়দানে দৌড়াবে, কারণ জানে যিনি আমল করতে পারে নাই, মানতে পারে নাই, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আর না জানা ব্যক্তি বলবে আল্লাহ আমি জানতে পারি নাই, শুনি নাই, জানি নাই রে আল্লাহ, কৈফিয়ত দিতে পারবে কিন্তু আমি জানি, জানার পরে মানি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জানছি যে নামাজ পড়া, নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর দজকের থাকতে 80 ঘন্টা জানতেছি, তারপর নামাজ ছেড়ে দিছি। আমি কি আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন? ইচ্ছাকৃত কেউ ভুল করলে তারে কি ক্ষমা করে কেউ? আপনি এটা ভুল করেছেন যে ভাইজান আমি জানি না, আমি ক্ষমা চাই, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। যদি বলে আমি জানি ভুলটা, তখন কি আপনার পরে আরো ক্ষিপ্ত হবে না? কথা কন না কেন? এই জন্য আমাদেরকে জানার চাইতে মানতে হবে বেশি। যেটা বলেন যেটুকু জানবো সেটুকু মানার জন্য চেষ্টা করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আবার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান অমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমান্না তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো, মা একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়, ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? জান যত পারি জান, মানতেছিস না, ঠেলা বুঝবি। রাসূলের কদমে একদল বেঈমান দেখতো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। আল্লাহ বলে হাবিব, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ঈমান আনছি আপনার প্রতি, কবরের প্রতি ঈমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে, তারা ওগুলো ধোঁকা দিতে গিয়েছে। আল্লাহ বলে হাবিব ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা, ইয়া নবী। নবীর প্রেমিকেরা আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে খায়ু তালা, বলেন আপনার দুরুদে আসে খায়ু, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী
দলিল কারণ ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লু নবী পড়ে চালান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরূদ সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে একটা কায়দা হলো তাসলিমান তাকিদিসে পড়ার জন্য আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খয়ু তালা বলে না আপনার দুরুদ আসে খয়ু আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খয়ুতনা বলে না আপনার দুরুদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা নবী মারহাবা বলা যাবে না আশিক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না আশিক যত নবীর দুরূদ পড়ে মজা লাগে আশিক যত নবীর শান শুনে তত মজা লাগে আশিক যত নবীর গুণগান শুনে ততই মজা লাগে বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে জোরে বলেন ঠিক কি না যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী মুহাম্মদে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়ুতনা বলে না আপনার কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলা মারহাবা বলা যাবে না এই বাইজতপুর বাসীর এই মিনতি এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ তোমারি দুরুদে আসে খয়ুতনা বলো তোমারি এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসেনাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই এই নবীর স্থায়ী কি চাই না এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল নাম হলো রাবা ইবনে বেলাল এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন বেলাল ডাকতে বলে আল্লাহ এই জমিনের মালিক কে রে আসমান বানাইলো কে এই জমিন বানাইলো কে সূর্য উদয় করে কে ডুবাই কে এই সব কিছুর মালিক কে আমি বেলালকে জানতে হইব জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা কষ্ট
বাবা যারা পাশে বইছেন আপনারা আগে এসে চেয়ারগুলো ব্লক করে বসেন। ওই জায়গা মাঝখানে শয়তান বইবো, আপনাদেরকে আশোয়াশা করবে, আপনারা আগায় বসেন। আর একটু ওয়াজ করে আমরা আখেরি মোনাজাত করবো। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। এই জন্য আগে আগে বসেন। চেয়ারগুলো পিছনে ফাঁকা থাক, সব ফাঁকা থাক, দরকার নাই, লোক দেখায় লাভ নাই। যেগুলো আগে আগে আসে, যেগুলো খালি আছে খালি চেয়ারগুলো পোড়া করে বসেন না। দাদা অনেক সুন্দর বসার ব্যবস্থা করেছে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আপনাদের সতর্ক রাখছে যে আমার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল দিয়া চিন্তা করতে যদি ওয়াজ না শুনতে পারে, বৃষ্টি হলে ভাইয়েরা বসতে পারবে না, কত সুন্দর টাকা খরচ করে চেয়ারের ব্যবস্থা করছে। মানে আমার ভালো লাগছে এক প্রকার। যদিও জান্নাতের বাগানে মাটিতে বসে কামড়িয়ে ধরে বসা অনেক উত্তম, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন সগীরা কবিরা গুনাহগুলো বেশি করে ফেলে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, জান্নাতের বাগানে বসে যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ দরিয়া দরি গুনাহ মাফ করে দেয়। যদিও এমন একটা সুযোগ পেয়েছি, তবুও আপনারা লোকজন কম। তবে আমি অনুরোধ করবো যারা পিছনে বসে আছেন সব চেয়ারগুলো ক্লোজ করে আপনারা সামনে আগে বসে পড়েন, চেয়ার পিছনে খালি থাক, সামনে চলে আসেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া দাইয়ানি বেলাল ছোট্ট মানুষ, রাবার কলিজার টুকরা, বেলালের বাবার নাম রাবা। মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান জমিনের মধ্যে বয়া চিন্তা করে আল্লাহ। তখনও তো আল্লাহকে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এরা জাল, কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায় দিই, তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, আপনি জানাতেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্দ্রের কাছে খোদা বানাইলো, যারা প্রতিমাকে খোদা বানায়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইলো এই দুনিয়ার মধ্যে, শুনে নাও, আল্লাহ কয় হাবিবে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণীর মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য এই কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান, নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ
দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ বলে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারে না আমরা এই পক্ষের লোক, এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও। আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা পড়ে, হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানাতেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই, সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকে জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অধিকাংশ মানুষগুলোই ভুলটা করে। দেখা যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা কয় ব্যবসা যদি না থাকতে বা শেষ, কোনদি বাঁচানোর মালিক কে? ছেলেটা না থাকলে, ছেলেটা বিদেশে গিয়েছিল বলে বাঁচিছি রে, আহা চাকরি ছিল বলে বাঁচলাম। অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। একমাত্র আল্লাহর সঙ্গে কোনো শরীক চলবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা মোগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, ওগো শোনেন মদিনা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা, আওয়াজ নাই, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চিন্তা করে মালিক সূর্য উড়াইকে সূর্য ডুবাইকে বিনা খুঁটিতে তো বড় আসমানটারে রাখছে, সব কিছু তুমি আল্লাহ কে গো? সে আল্লাহ কে? সে কে? আল্লাহ। গবেষণা করে কে যেন ডাকতে বলে বেলাল তুমি জানো না সে আর কেউ নাই, তোমার খোদা, তোমার রব, তিনি হলো, তুমি পড়ে নাও কে যেন জানায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ, এক আল্লাহ ছাড়া নাই লা ইলাহা, নাই কোন ইলাহ, কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। কয় বান্দানি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে, একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠায় দিলাম, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার।
এই কালেমা রিসার্চ করতে যাইয়া ভারতের বড় বড় পণ্ডিত উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন কালেমার মালা যখন উনি মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো রিসার্চ করতে গেলেন কালেমা, উনি রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন। খ্রিস্টানদের বড় পাদ্রী মুসলমান, উনি যখন গবেষণা করতে গেলেন এই কালেমাটাকে রিসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই 5,000 প্রহরীকে নিয়ে একজন দুজন নয়, 5,000 প্রহরীকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন আমি আজ 60টা বছর গবেষণা আছি কালেমার। এই গবেষণা করতে যা দেখলাম দুনিয়ার সব কিছু মিছে, এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রিসার্চ করতে যাইয়া কালেমাকে রিসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম ভাইরা আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয় না। না বাজান, কোনদিন আমার অভ্যাস নাই কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দিয়া বলার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক তাবলীগ জামাতের আমিন নয়, হেদায়েতের মালিক তাবলীগের নেতা নয়, হেদায়েতের মালিক বিএনপির নেতা নয়, হেদায়েতের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং মদিনাওয়ালাও নয়। হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাদান আবু জাহেল মুসলমান হতো। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? যদি কোন মুন্সিকে আমি হেদায়েতের মালিক, ওটা বাটপা কথা কইতেন রে বা, ওটা কি বিশ্ব বাটপা, বিশ্ববাপ্পা। কোন পীর সাহেব যদি বলে আমি হেদায়েতের মালিক, ওরে একবারে সঙ্গে সঙ্গে সমাজ থেকে দূরে সরে ফেলো। কারণ হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, কোন মৌলভী মুন্সি না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। বলার দায়িত্ব, সেটার প্রমাণ সূরা তাওবা। হাফেজ সাহেব আছেন নি? এই হাফেজ সাহেবরা কথা কইতে নি রে বা, ওই পিছনে হাফেজ সাহেব আবার ঘুমায় রয়েছে, আমার দিক তাকান। হাফেজ সাহেব আমার দিক তাকাবেন যারা হাফেজ। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমি দলিল দিব, পৃষ্ঠা গুইনা গুইনা দেখবেন। আমি কইছি না এখানে গল্প করতে আসি নাই, গল্পবাজ বক্তা হইতে আসি নাই, এখানে আইছি কথা বলতে, কিছু নিতে দিতে। আমার কথা হলো যে আমি আমার মনুক্তি কিছু কথা বলবো, এমন কথা না আল্লাহর আদালতে আমাদের জবান কেড়ে নিবে। আল্লাহ পাক আমাদের জিহ্বা কাটবে, কারণ আগুনের কাশি দিয়া জিহ্বা কাটবে। এই সময় অধিকাংশ বক্তাদের মুখে গোস্ত থাকবে না, অধিকাংশ বক্তাদের জিহ্বা আগুনের কাশি দিয়ে কাটবে। কারণ আমরা যেটা বলি সেটা মানি না, আমরা যেটা বলি সেটা করি না, আমরা যেটা করি সেটা মানুষকে বলি না। বিশ্বাস করেন না করেন, কারণ আমাদের অধিকাংশ বক্তাগুলো কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে। কারণ আমরা দুনিয়া কামানি বক্তা, দুনিয়ার পাগল বক্তা। কারণ আমরা উচিত কথা বললে আমার ইমামতি থাকবে না, আমি জানি। এই জন্য আমি উচিত কথা কইতাম না। কথা কইতে নিবা? সূরা তাওবা কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। কত নম্বর পড়েন না? এই হাফেজ সাহেব খোলো, কোরআন খোলো, দেখো সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, বুঝতে হবে, ভালো করে বুঝে নেবেন। আমি কথাটা এই জন্য বুঝাইতেছি, হয়তো আশপাশে আমার হিন্দু ভাইয়েরা আছেন, মনে করবেন রুহুল আমিন ভাই মনে আমাদেরকে আঘাত করে কথা। না বাবা, আমি আঘাত করে কথা বলতে আসি নাই, আমি নবীজির কথা বলতে এসেছি, রাসূলের কথা, আল্লাহর কথা, আল্লাহ দ্বীনের কথা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম প্রবেশ করে সর্বপ্রথম বসতে দেন, যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন। ঘোষণা কার? না পাইলে এখন ধরে হাত পা ভেঙে দিবেন আমার। এই বাইরে করো, বাইরে করো ফেন। কোরআন শরীফ থেকে আয়াতগুলো খোলো, দেখি বলতেছে দেখো। সুতরাং আমি কাউকে আঘাত করে কষ্ট দিতে রাজি নই যে আমি হেদায়েতের মালিক, আমি রুহুল আমিন সিদ্দিকী আইছি এলাকার সব মানুষ হেদায়েত হয়ে যাবে। না, আমাকে এখানে যেহেতু রিজিক লিখে রাখছিল আল্লাহ, বলার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা, কিছু কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। আমার বলার দরকার, বলে যাব সঠিক কথা। মানা না মানার ব্যাপার আল্লাহ আপনার উপরে দান করবে, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন আমাদের দেশে হাত উঁচু করে এমন কলমা পড়ায় দেয়, তওবা পড়ায় দেয়,
যে একদম উনি হেদায়েতের চাবিকাঠি হাতের মধ্যে নিয়ে নিয়েছেন। কথা কইতেন সবটাই কইছি, আস্তে কইতেছি। কথা কষ্টে কষ্ট হয়, কথা কন না কেন? জান্নাতি মানুষ আপনারা। কি মানুষ? আরো জোরে বলেন, কি মানুষ? এর পাসপোর্ট জমা দিলাম, এ জলসায় যাব আমরা মদিনায়, ওরে আপনার দিদার হবে নি গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে আমারে মদিনায় ও নবী ও এই নেতার কান্দের আশেকান, কান্দিয়া হইলাম হয়রান, কবে পাবো দিদার আপনার। ওগো থাকতে যদি নাহি পায়, মইরা গেলে হবে কি উপায়, দিদার দিবেন স্বপ্নে আমারি ওগো নবীজি, আপনারই দিদার পাবনি। বলেন আপনার গোটা পৃথিবীর রহমত তো আপনাকে দিচ্ছি।